নমস্কার বন্ধুরা, আজ রবিবার আর রবিবারে একটু আমি আপনাদের সাথে নতুন ধরনের পনিরের রেসিপি শেয়ার করব। আজকে গন্ধরাজ লেবু দিয়ে পনির করব। তো পনিরের জন্য সব রকম মশলা নিয়ে নিয়েছি। এদিকে গন্ধরাজ লেবুটা আমি খোসাটাকে একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে সেটাকে 4 ফালি করে রেখে দিয়েছি। আর একটা পাত্রে আমি পনিরগুলোকে নিয়ে নেব। পনিরগুলোকে নিয়ে এর ভেতরে গুঁড়ো মশলা যেরকম জিরে, ধনে আর মেথি ভেজে কিছুটা, আপনারা মেথিটা স্কিপ করতে পারেন, মেথি ভেজে গুঁড়ো করে দিয়েছি, লবণ দিয়েছি আর লেবুর রস, আর যে গ্রেটটা করে থুয়েছিলাম ওখান থেকে অর্ধেকটা নিয়ে গন্ধরাজ লেবুর খোসার গ্রেটটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে দইও ব্যবহার করতে পারেন, যারা দই দিয়ে গন্ধরাজ লেবু রান্না করে থাকেন। তো আমি দইটা স্কিপ করেছি, ওর জন্য এটা দিয়েই মেখে এখন আমি এটাকে আলাদা সাইডে রেখে দেবো ঢেকে। কিছু টাইম এটা রাখা থাকবে। আর এদিকে আমি মশলা তৈরি করে নিয়েছিলাম, মশলা রেডি করে রেখে দিয়েছি। আর কড়াইয়ের পরে দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা আর কালো জিরা, তেজপাতা ফোড়ন। আর মশলার মধ্যে ওখানে ছিল জিরে, ধনে, পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা, টমেটো। তো তোমরা পেঁয়াজ রসুনটা স্কিপ করতে পারো, আমি দিয়েছিলাম অল্প পরিমাণে, তাহলে খেতে বেশ ভালো লাগবে, অল্প একদম সামান্য। তো এখানে এই যে তেলে ফোড়ন দেওয়ার পরে আমি সেই মশলাটা দিয়ে দিয়েছি। আর মশলার ওপরেই দেখলেন দেওয়া ছিল লবণ, চিনি, হলুদ পরিমাণ মতো। এখানে কিছুটা আমি চীনা বাদাম ভিজিয়ে রেখেছিলাম, আপনারা চাইলে কাজু বাদাম দিতে পারেন। তো এটাকে আমি এখন পরে বেটে নিচ্ছি। ততটা টাইম মশলার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে মশলাটাকে কষতে থাকবো। বাড়িয়ে দিলে কিন্তু তরকারির কালারটা একটু চেঞ্জ হয়ে যায় মশলার। আর যখনই আপনি গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে যে কোনো রান্নার মশলাটা কষাবেন, দেখবেন তেলটা ছাড়বে আর তরকারির কালারটা কিন্তু ভীষণ ভালো হয়। তো এখানে মশলার টমেটোর জলটা যখন শুকিয়ে মশলাটা ভালো করে কষে এসেছিলো, সেই টাইমে আমি বাদামের পেস্টটা দিয়ে দিলাম। এবার বাদামের পেস্টটাকে দিয়ে আমি আরেকটু কিছু টাইম কাঁচা বাদামের গন্ধটা যাতে সরে যায় ততটা টাইম একটু কষিয়ে নিয়ে এবার আমি সেই মেখে রাখা পনিরটাকে ওর মধ্যে দিয়ে দেবো। তো এইসব রান্না সাধারণত আমরা সব সময় খেতে পারবো না, যেহেতু তেল মশলা অনেক কিছু দিই, তেল মশলা প্রচুর পরিমাণে থাকে। কখনো কখনো ইচ্ছে অনুযায়ী আমরা খেতে পারি, খুব শখের বিষয়। তবু এখন এমন হয়েছে যে কিছু একটু ভালো মন্দ রান্না করে খাওয়ার আগেই মানুষ ভয়তে গ্যাসের ট্যাবলেট একটা খেয়ে নেয়। আসলে এটাই এখন একটা নিয়ম চলছে। তো এই কখনো কখনো একটু অল্প পরিমাণে খাওয়া যেতেই পারে তেল মশলা। তো রবিবারের দিন আমি এটাই রান্না করেছিলাম। এবার পনিরটাকে দেওয়ার পরে একটু কষিয়ে নেওয়ার পরেই আমি জল দিয়ে আর একটু নাড়াচাড়া করব। এবার যেহেতু গ্রেভি গ্রেভি হবে, তাই আপনারা পরিমাণ আপনাদের রান্নার পনিরের পরিমাণ অনুযায়ী জল দেবেন। আমার এখানে পরিমাণ অনুযায়ী আমি এখন জল দিয়ে দেব। তো এই জল, কাঁচা জলটা দেওয়ার পরে আপনারা একটু গ্যাসের ফ্লেমটা হাই করে দেবেন। মানে জলটা এমনি গরম করে সাইডে রাখা ছিল, সেই জলটাই দিয়েছি গরম জল, কিন্তু যখন আমি তরকারির মধ্যে জলটা দেব তখন গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেব। আর যখনই ফোটা আরম্ভ হবে তখন আবার গ্যাসের ফ্লেমটা লো করে দেব। তো এই যে আমার পনির প্রায় রেডি। তো এই পনিরটা আমি এই ফার্স্ট টাইমই রান্না করলাম। আর এটা আমি দেখেছিলাম, ফোনেই দেখেছিলাম, ফোন থাকলে এখন তো সবই দেখা যায়, কিন্তু আমি একটু নিজের মতো রান্না করলাম। দইটাকে স্কিপ করে দিয়েছিলাম আমি, কিছুটা ফোনে দেখে, কিছুটা দিদিদের কাছ থেকে শুনে, আর কিছুটা নিজে ভেবে নিজের অভিজ্ঞতাতে করলাম। কিন্তু দই দিইনি, কিন্তু খুব ভালো হয়েছিল। প্রত্যেকটা ভিডিওতে দই দেখছিলাম, এবার দইটা স্কিপ করে কেমন লাগবে সেটা দেখলাম। তো ভীষণ ভালো লাগছিল খেতে। চাইলে আপনারাও ট্রাই করতে পারেন বাড়িতে। মাসে একবার তো একটু তেল মশলা খাওয়া যেতেই পারে। বাকি যেই গন্ধরাজ লেবুর সবুজ অংশটা আমি গ্রেট করে ধুয়েছিলাম, এখন তরকারিটা হওয়ার পরে ওটা আমি ওপরে ছড়িয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। আর ভীষণই সুন্দর হয়েছিল খেতে। নিজেও খেলাম, পরিবারের সকলে খেলো, সবার কাছ থেকে শুনলাম কার কেমন লাগলো। সবার মুখের স্বাদ তো একই রকম হয় না, কিন্তু সবাই বললো খুব সুন্দর হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।